হ্যালো ভিউয়ার্স, আজকে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তানিস লিটল ওয়ার্ল্ড থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের কিছু পুরনো ট্রাম আর কিছু আরিয়ারের স্টেশন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম সিংদুনি, ইংলিশে আমরা সেন্ট ডেনিস বলতে পারি। তো আমি ঠিক ট্রাম 1-এর পাশে দাঁড়িয়ে আছি। সারি সারি কবুতর দেখতে পাচ্ছেন, ভয় ডর ছাড়া একদম নির্দ্বিধায় পায়ে পায়ে চলছে। তো ভাবলাম একসাথে এত কবুতর এত নির্ভয়ে আছে আপনাদের একটু শেয়ার করি। আর এটা হচ্ছে ফ্রান্সের সবচেয়ে পুরাতন ট্রাম, এটাকে বলে ট্রাম 1। তো ট্রাম 1টা যায় আপনার পুরো নোয়াজিলেসেক থেকে একদম আর্নিয়া-সুর-সেন বলে একটা জায়গা, এটা ডিউরেশন অতটুকু। তো ট্রেনের জন্য দাঁড়াতে দাঁড়াতে পাখিদেরও দেখা পেলাম, ঠান্ডায় সব মানে কী বলে একদম নির্জীব হয়ে আছে, যদিও কিন্তু দেখতে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এত কবুতর একসাথে দেখাও ভাগ্যের ব্যাপার। খুব সুন্দর না? এই যে দেখুন ট্রামের সাইন, ফ্রান্সে ট্রাম, মেট্রো, আরিয়ার, SNCF সব আছে। তো এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, আমি ছিল আমার ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম অপোজিট প্ল্যাটফর্মের ট্রেন, না সরি ট্রাম। তো একই এই যে দেখুন এই ট্রামটাতে আসলে একটু রিস্ক থাকে মাঝে মাঝে। এটা পিক পকেটিংয়ের জন্য খুব মানে সুনাম অর্জন করেছে। এই ট্রামটাতে প্রায় পিক পকেটিং হয়। আসলে এরিয়া অনুযায়ী অনেকে ভাবছেন ফ্রান্সে আবার পিক পকেটিং সব জায়গায় হয়, কোথাও প্রকাশ পায় কোথাও প্রকাশ পায় না। এই এরিয়াটা আমার খুব একটা ভালো লাগে না। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট থাকার জন্য আসলে গিয়েছিলাম। এই এরিয়াটা আমার কেমন যেন একটু ময়লা মানে নোংরা মনে হয়। ফ্রান্সের আমি অনেক জায়গায় গিয়েছি, তার মধ্যে এই এরিয়াটাকে একটু নোংরাই মনে হয়। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ট্রাম 8। ট্রাম 8টাতে আমার উঠা হয়েছে, ট্রাম 1-এ তো উঠা হয়েছে, ট্রাম 8-এও উঠা হয়েছে। তবে এটা কোত্থেকে কোথায় যায় ওইটা আমি খুব ভালোভাবে বলতে পারবো না। আমি এই ট্রাম 8 দিয়ে ইপিনিতে গিয়েছিলাম। পাশে ছোট্ট একটা লেকের মতো পাখি উঠছে। আর এই যে ছোট্ট একটা ট্রাম, এটা হচ্ছে ট্রাম 5, 2 সারিতে 2টো। এটা অনেক 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 কিউট, অনেক ছোট্ট একটা ট্রাম। আজকে আমি যে জায়গায় গিয়েছি ওই জায়গায় 3টা ট্রামই কাভার করে। আসলে এই এরিয়াতে 3টা ট্রামই এক এক দিকে যায়। তো এই ট্রামটার ভেতরটাও আপনাদের অবশ্যই দেখাবো, যেহেতু আমি দেখে নিয়েছিলাম এই ট্রামটা আসলে ছাড়তে আরও 7 মিনিট বাকি আছে। পাশেরটা হচ্ছে ছেড়ে দিবে, ওই পাশেরটা ছেড়ে দেবো, এটা 1 মিনিট আর এটা 7 মিনিটস। তো যাই হোক, দেখছেন লেখা আছে 2e départ। তো টুস করে ঢুকে গেলাম ট্রামে। এই যে ভায়োলেট কালারের যেগুলো, এগুলো হচ্ছে নেভিগো বলি আমরা। আপনার কার্ড পাঞ্চ করে আপনাকে ঢুকতে হবে। যদি আপনি কার্ড পাঞ্চ করে না ঢুকেন আর যদি কন্ট্রোল আপনাকে ধরে, তাহলে জরিমানা আপনাকে গুনতেই হবে, আইদার ইনস্ট্যান্ট না হলে পরে। দেখিয়ে দিলাম। এরপর আমি চলে এসেছি গাদোসিনুনি। এইখানে হচ্ছে আপনার, আমি আজকে আপনাদের দেখাবো আরিয়ার A, আরিয়ার D। এই জায়গাটাতে 2টো আরিয়ারই আসলে কাভার করে। এটাও অনেক পুরনো একটা গার্ড ট্রেন স্টেশন। তো দেখুন কি সুন্দর পাখি উঠছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি যখন ছিলাম তখন মেবি 2 or 3 ছিল। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন কালারের ট্রেন দেখতে পাবেন। যে ট্রেনটা সবুজ আর ব্লুয়ের আধিক্য বেশি। অনেক বড় ট্রেন ছুটছে গন্তব্যের দিকে। এই যে আরেকটা দাঁড়িয়ে আছে, এটা অবশ্য হোয়াইট, ব্লু, অরেঞ্জ টাইপসের।
আমি দাঁড়িয়েছিলাম আমার ট্রেনের জন্য। আমি আসলে এই এরিয়া থেকে আমি প্যারিসে ঢুকবো। এটাও ইল-দ্য-ফ্রান্স বলে, এটাও প্যারিজিয়ান। তো যাই হোক, আমার ট্রেনের জন্য ওয়েট করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রেনগুলো। বেশ লম্বা ট্রেনগুলো, একদম এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বেশ সময় লেগে যায়। এই যে আরেকটা ট্রেন চলে আসলো, পিঙ্কের আদিত্য বেশি, কালটা খুব সুন্দর না, পিঙ্ক, ভায়োলেট, অ্যাশ, সুন্দর। এগুলো একটু নতুন, আগে যে ট্রেনগুলো দেখেছেন ওগুলো একটু পুরনো, এগুলো একটু নতুন। যে ওপাশে দেখলেন পিঙ্ক, এ পাশে এসেছে ব্লু অ্যাশ। তো এই ট্রেনটা আমার ওঠার কথা। আই থিঙ্ক এই ট্রেনটাতে আমি উঠবো। ভিডিও করতে করতে ভুলেই গিয়েছিলাম, পরে দেখলাম যে না, এটাই আমার ট্রেন, এবার দৌড়াও। সবাই নামছে, এই যে আমি টুপ করে উঠে গেলাম। আর উঠেই আপনাদের জন্য ধারণ করলাম বাইরের যে দৃশ্যগুলো, সেগুলো ট্রেন থেকে। ট্রেনে অনেক মানুষ ছিল, সেজন্য আর ট্রেনের ভেতরটা দেখাচ্ছি না, বাইরটাই দেখে নিন। আগে ছিলাম জোন 2 অথবা 3-তে, এখন আমি ঢুকবো জোন 1-এ, একদম যেটা প্যারিস। ট্রেনের গতি কি আপনারা বুঝতে পারছেন আমি জানি না। ট্রেন কিন্তু খুব 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 দ্রুত গতিতে এগোচ্ছে। একটা স্টেশন কিন্তু বেশ বড়, স্টেশনটা মাঝখানে একটা স্টেশন ছিল অবশ্যই, এই ট্রেনটা ওই স্টেশনটা কাভার করে না। এই যে আমি নিয়ারলি প্যারিসে ঢুকে গিয়েছি, বিল্ডিংগুলো দেখেই বুঝতে পারছেন, সুউচ্চ বিল্ডিং, ফ্রান্সের ক্যাপিটাল এর বুকে দাঁড়িয়ে আছে সগৌরবে। আর ট্রেনের লাইন দেখেন, অভাব নেই, ছোট খাটো কি বলবো, ট্রেনের লাইন দেখেন, আঁকা বাঁকা চলেছে তো চলেছে দিক সেদিক। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু পথ তো শেষ করতে হবে, বাসায় ফেরার তাড়া আছে। এই যে নিয়ারলি এখন আমি প্যারিসে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে গার দু নর্দ, এটা অনেক বড় একটা নাম করা স্টেশন প্যারিসের। ভেতরে আর্টগুলো দেখেন, খুবই 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 সুন্দর, এক একটা আর্ট এক এক রকম। এখন আমি বের হব, আমার যাত্রা শেষ। আমাকে আরেকটা ট্রেন ধরতে হবে। এখানে সুন্দর করে লেখা আছে কোন আরিয়ার কোথায়, কোন মেট্রো কোথায়, মানে আপনাকে কোন সফটি মানে কোন রাস্তা দিয়ে বের হতে হবে, কোথায় গেলে আপনি কোন ট্রেনটা পাবেন। চলার পথে সুন্দর একটা জিনিস চোখে পড়লো, দেখেন ভালোবাসা, সুখী ভালোবাসা কারো পর, কি শান্তি না। আমার ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই। আর ওই যে পুরনো কথা, যারা এখনও আমার সাথে অ্যাড নেই, অ্যাড হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, যে যেখানে থাকেন। আজকের মতো বিদায় নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।